মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা ও সমালোচনার শেষ নেই। এবার ট্রাম্পকে জড়িয়ে নতুন করে আলোচনায় এসেছেন এক নারী। ট্রাম্প ঘুমিয়ে পড়লে তাকে সতর্ক করতে বৈদ্যুতিক বোতাম চাপার জন্য ওই নারী কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত 10 আগস্ট হোয়াইট হাউসের ওভাল অফিসে একটি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে বারবার চোখ বন্ধ করে ঝিমিয়ে পড়তে দেখা যায়। আর ঠিক তখনই তার পেছনে দাঁড়িয়ে থাকা এক নারী নিজের পেটে হাত দিয়ে কিছু একটা চাপছেন। এরপরই ট্রাম্পকে হঠাৎ সজাগ হতে দেখা যায়। এই দৃশ্য থেকেই শুরু হয় নতুন রহস্য। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। নেটিজেনদের একাংশের দাবি, ট্রাম্প ঘুমিয়ে পড়লে তাকে বৈদ্যুতিক শক দিয়ে জাগাতেই নাকি ওই নারীকে রাখা হয়েছে। ইন্টারনেটে তার নামও হয়ে গেছে দ্য জ্যাপার। কিন্তু সত্যিই কি ট্রাম্পের ঘুম ভাঙাতে এমন কোনো বিশেষ কর্মী নিয়োগ করা হয়েছে? এমন দাবির কোনো প্রমাণ নেই। বিশ্লেষকদের মতে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব ও রসিকতা। কারণ ট্রাম্পের পেছনে দাঁড়ানো কারো পক্ষে তার চোখের পাতা বন্ধ হওয়া নিশ্চিতভাবে বোঝা কঠিন। আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে গোপন কোনো বৈদ্যুতিক ডিভাইস দিয়ে প্রেসিডেন্টকে জ্যাপ করার দাবিও বাস্তবসম্মত নয়। তাহলে ওই নারী আসলে কে? অনুসন্ধানে জানা যায় তিনি 27 বছর বয়সের রক্ষণশীল গণমাধ্যম উদ্যোক্তা জেমি লি ফ্রাঙ্কলিন। তিনি দ্য কনজারভেটরের প্রতিষ্ঠাতা এবং এর আগেও ট্রাম্প প্রশাসনের অধীনে কাজ করেছেন। অর্থাৎ ট্রাম্পকে জাগানোর জন্য দ্য জ্যাপার হিসেবে তার নিয়োগের কোনো প্রমাণ নেই। তবে এই ঘটনা নতুন করে মনে করিয়ে দিয়েছে ট্রাম্পের পুরনো স্লিপি জো মন্তব্যের কথা। জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে তাকে প্রায়ই স্লিপি জো বলে কটাক্ষ করতেন ট্রাম্প। এমনকি বাইডেনের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। এখন সময়ের পালাবদলে একই ধরনের বিদ্রূপের শিকার হচ্ছেন ট্রাম্প নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্লিপি ট্রাম্প মন্তব্য।